হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে জাস্ট আমার জিনিসটা মাথায় ক্লিক হলো, তাই আমি জিনিসটা শেয়ার করতে আসলাম। যে আমরা অনেকে বলি যে ঠাকুর কি করে পাবো, ঠাকুরের সাথে কিভাবে কথা বলবো, কি করে সে আমার কথা শুনবে, আমার প্রবলেমের সলিউশন করবে, কি করে সম্ভব সেটা? সবার পক্ষে তো স্পিরিচুয়ালিটিতে যাওয়া সম্ভব না। তো কিভাবে সম্ভব এটা? তো আমার জাস্ট এই কথাটা ভাবতে ভাবতে অ্যান্সারটা মাথায় চলে আসলো যে ঠাকুর না, অনেকে মানে এটা হিন্দি ওয়ার্ড, যে মাংলো তো নেহি মিলেগা, মানলো তো মিল যায়গা। তার মানেটা বাংলা মানে হচ্ছে আমরা যদি চাই তাকে পাবো না, কিন্তু আমরা যদি মেনে নিই তাহলে আমরা তাকে পেয়ে যাব। কথাটার মানে হচ্ছে আমরা যদি সবকিছু তার কাছে হাত পেতে চেতে থাকি, এটা দাও সেটা দাও, আমার লাইফে ফিনান্সের প্রবলেম, আমার লাইফে রিলেশনশিপের প্রবলেম, আমার লাইফে হেলথের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, যদি আমরা তাকে সবসময় সারা জীবন শুধু প্রবলেমের কথা শুনিয়ে যাই আর তার কাছ থেকে সেই রিলিভ হওয়ার আশাটা করি, তাহলে কিন্তু সম্ভব না ঠাকুর পাওয়া। কিন্তু আমরা যদি মেনে নিই যে ঠাকুর তো আমার সাথেই আছে, ঠাকুর তো আমার ভেতরে আছে, আমি চাবো কার কাছে, ভেতরে যে আছে তাকে আমরা জাগিয়ে দিই, তাহলেই আমাদের সবকিছু সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তো সেইভাবে ঠাকুরটা পাওয়া যায়। তো ওই জন্য জাস্ট ওয়ার্ডগুলো মাথায় আসলো যে মাংলো নেহি মিলেগা, লেকিন মানলো তো মিল জায়গা। আমরা মানতেই পারি না যে ঠাকুর আমাদের ভেতরে আছে। আমাদের কোনো প্রবলেম হলেই আমরা মন্দিরে দৌড়াই, পুজো দিই, ঠাকুরের কাছে আসনের সামনে বসে কাঁদতে শুরু করি। বাট আমরা এটা বুঝি না যে সে ভেতরে বসে আছে, সে মন্দিরে নেই, সে আসনে নেই, সে আমাদের ভেতরে আছে। তো আমরা যদি ভেতর থেকে তাকে ডাকি, ভেতরে যে বসে আছে তাকে যদি আমরা জাগাতে পারি, তাহলেই কিন্তু আমাদের সব প্রবলেমের সলিউশন সম্ভব। তো আজকে আমি তো এখানেই স্টপ করছি। জয় গুরু।